আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার চ্যানেলে। সবাইকে সুস্বাগতম, শুভ সকাল। তো দিনটি কিন্তু চলে গেছে, পুরাতন দিনের ভিডিও, যেহেতু ঈদের দিনের ভিডিও এখনো আপলোড করা হয় নাই, অনেক লেট হয়ে গেছে। তো এই যে ঈদের দিন সকালবেলা তো ঘুম থেকে উঠছি অনেক লেট করে, যেহেতু রাতে ঘুমাইছিলাম 3:30 বা 4টা বাজবে এরকম টাইমে ঘুমাইছিলাম। তো এই রাত্রে হইতাছে ডাক্তারের কাছে গেছিলাম হাসপাতালে। তো হাসপাতালে যাওয়া হয়েছে আমার ভাবিকে নিয়ে, ভাই বউকে নিয়ে। তো রাতে একটার সময় ভাই ফোন দিয়ে বলতেছিল যে ভাবিকে নিয়ে ডাক্তার কাছে গেছে। তো তারপর হইতাছে যাওয়ার পর ওইখানে পরীক্ষা টরীক্ষা করছে এরকম। তারপর তারা হইতাছে ভর্তি রাখতে চাইছিল। আর ভাবি যেহেতু প্রেগনেন্ট, ওনার হচ্ছে পেটে ব্যথা করতেছিল, অনেক উনি কান্না করতেছিল, এই কারণে আর দেরি করে নাই, ওই রাতে বেলায় নিয়ে গেছিল। আর ভাই যাওয়ার পর মানে ফোন দিতেছিল বারবার যে ভাবিকে ভর্তি রাখতে চাই, এই করতে চাই, ওই করতে চায়। তো তারা তো আমার জানেও না। আমার মা কিন্তু ওরকম ডাক্তার কাছে যাওয়া আসা করে না, খুব কম। ভাই ওরকম বোঝে না। আর অনেক রাত, আর যেহেতু ঈদের আগের দিন ছিল, ঈদের আগের দিন কিন্তু সব ডাক্তাররাই ছুটিতে থাকে, আর রাত্রে করে, বিশেষ করে রাত্রেটা কোনো ডাক্তার পাওয়া যায় না, ইমার্জেন্সি ডাক্তার। তারা কিন্তু অত মানে তাদের অত অভিজ্ঞতা নাই। তারা সামান্য কোনো কিছু হইলে সেগুলো আর কি হালকা পাতলার মধ্যে ওষুধ দিয়ে ওগুলা ইয়ে করে রাখে আর কি। পরের দিন হইতাছে ডাক্তার আসলে দেখাইতে হয় এরকম। তো আমার ওরকমভাবেই লাগলো না, যেহেতু তারা ইমার্জেন্সি ডাক্তার, এই বিষয়ে অতটা জানবে না। তার মধ্যে বলতেছিল যে তাকে ভর্তি রাখতে। আমার খুব মন টানলো না যে এখানে রাখতে। তো আমি হইতাছে তার সাথে কথাবার্তা বলে ডাক্তারের সাথে পরে হইতাছে চলে আইছি ভাবিকে নিয়ে। তো এখান থেকে হইতাছে আবার আরেক হাসপাতালে গেছিলাম। তো যাই হোক, পরে ওইখানেও ওরকম ইমার্জেন্সি ডাক্তার, কোনো ডাক্তার নাই। তারপর হইতাছে যে চলে আইছি বাড়িতে, আল্লাহ আল্লাহ করে। পরে হইতাছে ব্যথাটা কমছে তার, পরে হইতাছে চলে আইছি। আর আমাকে কিন্তু ভাই নিয়ে গেছিল ওই আহ, আমার বাড়িতে থেকে হইতাছে ভাই নিয়ে গেছিল ডাক্তার কাছে, আবার হইতাছে ওই মা, ভাই, ভাই বউ ওই একই গাড়িতে আমাকে এখান দিয়ে দিয়ে গেছে, আর তারা হইতাছে বাড়িতে চলে গেছে। তো ওই রাত্রেবেলা আসার পর হইতাছে ঘুমাইতে ঘুমাইতে আর কি 3:30 4টা বাজে গেছে গা। তো সকালবেলাও ঘুম থেকে উঠতে এই কারণে আর কি অনেকটা লেট হয়ে গেছিলো। তো তারপর হইতাছে 7টার সময় ঘুম থেকে উঠছিলাম, আমার মেজুজা আবার ফোন দিছিল যে সাফায়েতকে মসজিদে যাওয়ার জন্য। তো যেহেতু একা, ওর বাবা নাই, মানে ওর বাবা প্রবাসে থাকে, আর ওইখান থেকে একাই গেছিল মসজিদে। আমি দিয়াইছি, আবার এক এক সময় হইতেছে আমার মেয়েকে দিয়ে পাঠাই, মানে ও তো এখন বড়ই হয়েছে, ও আর অনেক আগে থেকে কিন্তু মসজিদে যায়, যেমন শুক্রবারের নামাজ পড়তে যায়, ঈদের নামাজ পড়তে যায়। তো ওকে হইতেছে আমি একটু এগিয়ে দিয়ে আসলাম। আর ছোট বাচ্চারা কিন্তু মসজিদে যায় বাবার সাথে বা চাচার সাথে বা দাদার সাথে। তো তার দাদা মারা গেছে, তার চাচা নাই, আর তারা বাহিরে থাকে। তার বাবা বাহিরে থাকে, মানে আমার হাজবেন্ড। তো কেউই বাসায় নাই। আর মানে আমার ছেলের তো বড় ভাইও নাই এক হিসাবে। তো মানে আমার এক ছেলে এক মেয়ে। তো এরকম ওকে হইতেছে আমি এগিয়ে দিয়ে আসি। এখনো ছোট, একা পারি না, তারপর এখন মাঝে সাঝে একা যায়, মানে একটু এগিয়ে দিয়ে আসি এরকম। তো যাই হোক, তারপর তো ছেলেকে দিয়ে আসার পরে যেখানে আমি রান্না বান্না করতেছিলাম, এই সেমাই, যেহেতু আমাদের গ্রাম অঞ্চলে সাধারণত এক একজন এক এক ধরনের রান্না করে, কিন্তু বেশিরভাগ মানুষই এই যে সেমাই তো থাকবেই, 2 পদের সেমাই, নুডলস, আর হচ্ছে খিচুড়ি, মাংস, যার যেমন সামর্থ্য অনুযায়ী রান্না করে। তো আমি হইতেছে এমনি সবসময় আমি খিচুড়ি, মুরগির মাংস রান্না করতাম। তো এবার ভাবলাম যে ছেলে আবার পোলাও পছন্দ করে, তো ওর জন্য হইতেছে পোলাও রান্না করছিলাম একসাথেই, পোলাও আর হইতেছে যে গরুর মাংস রান্না করছিলাম। এই যে ফ্রিজ থেকে গরুর মাংস বের করে নিয়েছিলাম এই মানে ভোররাত্রি, ওই ডাক্তার কাছ থেকে আসার পরই হইতেছে আমি দুধ, তারপরে গরুর মাংস এগুলো বের করে রাখছিলাম। তারপরে যেখানে আমি সব কিছু জোগাড় করে রান্না করতেছিলাম, মাংসের যা যা মশলা লাগে সেগুলো দিয়ে হইতেছে আমি মাখায় তারপরে বসাই দিয়ে দিছিলাম। আর এমনিতেও কিন্তু আমাদের বাড়িতে ওরকম মানুষজন আসে না। আগে কিন্তু আমরা ছোটোবেলায়
ঈদের দিন সকাল সকাল গোসল করে এই বাড়ি ও বাড়ি যাইতাম, সব বাড়ি যাইতাম। এখন কিন্তু এরকম কোনো হয় না, রান্না বান্না করে মানে খাওয়া দাওয়া করে শুয়ে থাকি। আর ঈদের দিন কিন্তু আমার কোথাও যাওয়া হয় না। আমার জায়ের বাড়ি ছিল, তারপরে এমনি সম্পর্কে চাচি শাশুড়ির বাড়ি, আরও কিন্তু আশপাশে বাড়ি ছিল একটু ফাঁকে ফাঁকে। তো তাদের কারো বাসায় যাওয়া হয় নাই, মানে কখনো যাই নেই এরকম। ওই জায়ের বাসায় গেছি মাঝে সাঝে শাশুড়ি বাচ্চা থাকতে। তো এবছরের ঈদটা না, বললাম ওই আগেই, এবছরের ঈদটা আমার এতটা খারাপ লাগছে আমার হাজব্যান্ডকে ছাড়া। অনেকগুলাই তো তাকে ছাড়া ঈদ মানে পার করছি, কিন্তু এই বছরটা আমার এতটা খারাপ লাগছে তা বলার মতো না, অনেক খারাপ লাগছে। তো আমি কোথাও যাইনি, রান্নাবান্না করে তারপরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। আর ছেলে মেয়ে তো নানু বাড়ি গিয়েছিল। আর এখানে হইতেছে যে আমি বললাম যে সম্পর্কের চাচি শাশুড়ি লাগে, তো সে হইতে চাইছিল তার ছেলের বউকে নিয়ে। তো এখানে যে পরে হইতেছে আবার খাবার পাঠাই দিছে, গরুর মাংস আর খিচুড়ি। তো তারা খাইতেছিল, বলতেছিল যে একসাথে খাইতে। পরে আমি খাইনি, পরে আমি কথায় কথায় বললাম যে আমার কাছে খিচুড়ি ভালো লাগে, পোলাও রান্না করছি, ছেলে খাইতে চাইছি কারণে পরে আমার জন্য ভাত রান্না করব। তো সে বলতেছিল যে তাদের বাড়ি যাইতে। পরে আমি যাইনি, আর সেও বুঝতে পারছে যে আমি যাব না, যেহেতু ওরা দুইজন বাড়ি নাই, আমি আর যাব না কোথায়। এমনিতে মন মেজাজটা মানে অনেকই খারাপ ছিল। তো এই কারণে হইতেছে যে পরে পাঠাই দিছে এখানে খিচুড়ি আর গরুর মাংস। পরে হইতেছে আমি যে বিকাল টাইমে আর কি খাইতেছিলাম এখানে খিচুড়ি গরুর মাংস, খাওয়া দাওয়া করে তারপরে একটু শুয়ে আছিলাম। তো এই যে বিকাল হয়ে গেছে, আর একটু পর হইতেছে আজান দিব। এতক্ষণ শুয়ে আছিলাম, মানে ঘুমাই গেছিলাম। আর এখন হইতেছে কাপড় চোপড় নিতে আইছি। আর ছেলে মেয়ে তো মানে দুপুরের দিক দিয়ে হইতেছে নানা বাড়ি গেছে। ভাই আইছিল, ভাই হইতেছে নিয়ে গেছিল ওদের। তো এখানে একা একা মানে থাকবো, এই কারণে হইতেছে ভাই নিয়ে গেছে। আর ভাই আব্বা মা গতকালই কিন্তু ফোন দিছিল কয়েকবার যে ওইখানে যাইতে, যে এদিকে একা একা মানে ঈদের দিন মানুষ নাই, জন নাই, এই কারণে তো আমি হইতেছে আর যাইনি। তো আজকে পরে ভাই নিয়ে গেছে, যে বললো এখানে আর বাচ্চারা আছে, ওদের সাথে খেলবো, ঘোরাঘুরি করব, এই কারণে নিয়ে গেছে। আমারও যাইতে বলছিল, তা আমি হইতেছে আর যাইনি, আর যাব না, এখন কয়েকটা দিন পর যাবো আর কি বাবার বাড়ি। তো যাই হোক, এই যে কাপড় চোপড় নিতে আইছি। আর এতক্ষণ কিন্তু এই যে শুয়ে আসছিলাম। তো সত্যি কথা বলতে কি, ঈদের কোনো আনন্দই নাই মনে। তো মানে স্বামীকে ছাড়া, প্রবাসী স্বামী। তো বিয়ের এই যে 9 বছর শেষে 10 বছরে পা রাখলাম। তো 9 বছরে হইতেছে 18টা ঈদ চলে গেছে। আর এই যে এই ঈদ দিয়ে হইতেছে 19টা ঈদ, বছরে 2টা ঈদ। তো একটা ঈদও কিন্তু মানে তার সাথে কাটানো হয় নাই। তো হাসির মাঝেও কিন্তু কষ্ট লুকাই আছে, কি বলবো। তো যাই হোক, জানি না আল্লাহ ভাগ্যে কি রাখছে, আল্লাহ মনের আশা পূর্ণ করবো কিনা জানি না। যদি ভাগ্যে থাকে কোনো একদিন তার সাথে ঈদ করবো, প্রবাসী স্বামীর সাথে। আসলে এই কষ্টটা শুধুমাত্র প্রবাসীর বউরাই বোঝে, যাদের স্বামী বাহিরে, স্বামীকে ছাড়া ঈদ তো কোনো আনন্দই নাই, খুশি নাই। তো সত্যি কথা বলতে কি, যে ঈদ যে আছে মানে ঈদ আজকে কোনো আনন্দ নাই, ঈদে কেনাকাটা কিছুই করি নাই আমার নিজের জন্য। তো ছেলে মেয়েকে হইতেছে ওদের কেনাকাটা করে দিছি। ওরা যেহেতু বাচ্চা, ওরাই মানে এই সময়টাই হইতেছে ওদের না আছে চিন্তা ভাবনা, না আছে কোনো মন খারাপ। এখন শুধু ওরা হইতেছে যে হাসি খেলার মাঝেই থাকবো, আর ঈদের আনন্দটা এখনই ওরা উপভোগ করবো। যখন বয়স হইব, বড় হইব, তখন কিন্তু আস্তে আস্তে ঈদের আনন্দটাই ভুলে যাবো গা। আমরাও ছোটবেলায় হইতেছে প্লেন যাইতেছে, প্লেন যাওয়ার শব্দ শুনলে কেমন জানি বুকের ভিতর করে ওঠে। আমরাও কিন্তু একসময় ছোটবেলায় যে ঈদের কেনাকাটা নিয়ে, ঈদ হবে মানে অনেক আনন্দে ছিলাম, মেহেদি দিব এরকম। তো সেই কোনো আনন্দ নাই এখন। আর
আমাদের বাড়ির পাশে কিন্তু যে রাস্তা, বড় বড় গাড়ি ঘোড়া চলে। তো 9টা-10টার দিক থেকেই হইতেছে যে গাড়িতে করে ওই যে বাঁশি ফুদিয়ে ছোট বাচ্চারা যাইতেছে আইতেছে। ওদের তো এই সময় আনন্দ করার বয়স, না আছে চিন্তা ভাবনা, না আছে কোনো টেনশন। তো যাই হোক, এখন হইতেছে সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আর ছেলে মেয়েও এখন আসে নাই। ওদেরকে বলছি দিয়ে যাইতে, দিয়ে যাবে আর কি সন্ধ্যার আগ দিয়ে বা সন্ধ্যার দিক দিয়ে দিয়ে যাবে। তো এখন হইতেছে আমি কাপড় চোপড়গুলো নিই, বেশি সময় নাই সন্ধ্যা হইতে। আর আমার ভিডিওতে হয়তো ওই যে গাড়ির শব্দ হইতেছে, তারপরে ওই যে ওইখানে ওই যে বাগান, ওই বাগানে হইতেছে যেখানে গাছগাছালি বেশি থাকে ওই ঝিঝি পোকা ঝিঝি ঝিঝি করে। এইটা বুঝবে শুধু গ্রামের মানুষ, শহরের মানুষ এরকম বুঝবে না। এখানে যেখানে এই যে প্রচুর গাছগাছালি থাকে ওইখানে হইতেছে যে সময় ঝিঝি ঝিঝি করবো। অনেকে আছে বিরক্ত হয়ে যায়, মানে বলে যে কানের মধ্যে এত শব্দ আসে। আসলে বিরক্ত হইলে তো হইব না, ওদেরকে দেখাও যায় না, পাতার মধ্যে ছোট্ট একটা পোকা ওই ঝিঝি ঝিঝি করতেই থাকে একসাথে কয়েকটা। ওই যে তো এখানে হইতেছে আমি কাপড় চোপড় ধুয়ে দিছিলাম, কাপড় চোপড় নিতে আইছি।